একটি আদর্শ মুসলিম পরিবারের রূপরেখা কি হতে পারে, একটি আদর্শ মুসলিম পরিবারের উপাদানগুলো কি কি হওয়া উচিত, সে বিষয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। বেশিরভাগ মানুষ, পুরুষরাও মহিলাদেরকে সময় দেয় না, মহিলাও পুরুষদের সময় দেয়। মহিলা তার বান্ধবী নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, কোন আইটেম কেমনে রাখবে সেই আইটেম নিয়ে ব্যস্ত, পুরুষের দিকে তাকানোর সময় নেই। আর পুরুষও তার জগৎ নিয়ে ব্যস্ত। আমরা আমল মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, এটা যে কত বড় আমল এটা আমরা বুঝি না। আপনার পরিবারের কাছে ভালো হওয়ার জন্য যদি আপনি স্যাক্রিফাইস করেন, ত্যাগ করেন, সবর করেন, আপনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে সর্বোত্তম অভিযান। ফোন জোন সিস্টেম চালু করেন বাসায়, ফোন জোন। ল্যান্ডলাইন ছিল যখন, তখন আমরা কি করতাম, একটা জায়গায় টেলিফোন থাকতো, ওখানে যায় কথা বলে আবার রেখে আসতাম। আর এখন মোবাইল নিতে নিতে টয়লেটে, বিছানায়, খাওয়ার টেবিলে, কোথায় নাই, সব জায়গায় মোবাইল। এই আসক্তি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উত্তম আদর্শ মডেল হওয়া এটা পরিবারের জন্য খুব জরুরি একটা বিষয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু শুনে শিখে না, তারা দেখে শিখে। বাচ্চারা কিতে শিখে? দেখে শিখে, শুনে শিখে না। লেকচার দিবেন লম্বা লম্বা, করবেন উল্টা পাল্টা, পরে গালি দিবেন, বাচ্চা শুনবে গালিটা, ও কিন্তু গালিটাই শিখবে। মিথ্যা কথা বাচ্চার সামনে বলবেন, আর বাচ্চারা বলে বাবা মিথ্যা বলতে হয় না, তখন বাচ্চা মনে করবে যে এটা কথার কথা, মূলত ওইটাই করতে হয় যেটা বাপ করে।